আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ সুন্দর মহলে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে কিছু আলোচনা করব, যে আলোচনাটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি প্রসঙ্গে। আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমি আমাদের বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই মর্মে যে আমরা দেশ ও জাতি একটা বিপদের হাত থেকে মোটামুটি রক্ষা পেয়েছি। অন্তত মানে পুরাপুরি না আর কি, মানে 100%-এর ভিতরে 10% রক্ষা পেয়েছি। 90% বিপদগামী। কারণ 90% বিপদগামী সেটাও হচ্ছে এই কারণেই যে এই সরকার তো অবৈধ, নির্বাচন অবৈধ। এই সরকারের আগে যে সুদখোর সরকার ছিল তারাও অবৈধ, কারণ তারা জোরপূর্বক জঙ্গি কায়দায় রাষ্ট্র দখল করেছে। তো সবাই অবৈধ, এবং আগের সংবিধান অনুসারে তারা যখন শপথ নিয়েছে ওই হিসাবে তারা কোনো কার্যক্রম করে নাই সংবিধান অনুসারে। তার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও মাত্র 10% দেশের হয়তো মানুষের কিছুটা স্বস্তির কারণ, আর বাকি 90% অস্বস্তির কারণ। যদি যেখানে আমরা প্রস্তাবগুলা বা বিভিন্ন মিডিয়াতে বা পত্রপত্রিকা আমরা দেখেছি সেই সুদখোর ইউনূস মুসলেকা সরকারের প্রেসিডেন্ট হতে যাচ্ছে, রাষ্ট্রপতি হতে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসছিল। সেই প্রসঙ্গে বলছি, অন্ততপক্ষে সেই সুদখোর ইউনূস যেহেতু রাষ্ট্রপতি হিসেবে আসে নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আসছেন, সেই জন্য ওনাকে শুভেচ্ছা জানাতেই পারি। প্রিয় দর্শক এবং শ্রোতা, দুর্ভাগ্যজনক হলো সত্য, সেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে সেই সুদখোর ইউনূস, সেই শিশু হত্যাকারী, সেই মবকেসির যে জনক, যিনি এই রাষ্ট্র ক্ষমতায় এসে ওনার নিজের আগের যে ঋণগুলো ছিল ব্যাংক থেকে শুরু করে শ্রমিকদের থেকে শুরু করে সব কিছু মওকুফ করে দিয়েছে। আপনারা জানেন প্রায় 7,000 কোটি টাকা, যেটার কারণে জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই টাকা উনি মওকুফ করে নিয়েছেন। এবং গ্রামীণ ব্যাংক, সেখানে যে সরকারের যে পার্সেন্ট ছিল সেখান থেকে কমিয়ে নিয়ে এসেছে। গ্রামীণ ভার্সিটির জন্য ওনার নিজের জমি জামা মানে সহ, এবং মেন পাওয়ারের ব্যবসা, বিমানের সাথে মানে বিমান ব্যবসা সহ, মানে যাই কিছু লাগে ওনার প্রয়োজনীয় সব কিছু ওনার নামে করে নিয়েছে। ওনার জায়গা থেকে উনি পরিপূর্ণ হয়েছে। এবং ক্ষমতা ছাড়ার মাত্র ইলেকশনের মাত্র 3 দিন আগে আমেরিকার সাথে যে চুক্তি করে বাংলাদেশটাকে আমেরিকার কাছে জিম্মি করে রেখেছে বা বিক্রি করে রেখেছে, এটার জন্য তার শাস্তি হওয়া জরুরি প্রয়োজন ছিল। তো আপনারা দেখেন ইতিমধ্যে কিন্তু অনেকগুলো মামলা তার নামে হয়ে গেছে। যেই মামলাটা হচ্ছে শিশু হত্যাকারীর মামলা, অর্থাৎ ওই যে হামের যে টিকার জন্য যে বাংলাদেশে শত হাজার, আমি বলবো হাজার এই কারণেই সরকার তখন হিসাবটা তো পরিপূর্ণ দেয় নাই। যদি আমরা নিরপেক্ষভাবে হিসাব করতাম, তাহলে সেখানে কয়েক হাজার শিশু হত্যা করেছে কে? এই সুদখোর ইউনূস সরকার এবং তার সাথে তার বান্ধবী যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, সে স্বাস্থ্য উপদেষ্টার দুর্নীতি অনিয়মের কারণে, হামের টিকা না নিয়ে আসার কারণে এই শিশুগুলা হত্যা হয়েছে। এবং ওনার আমলে, ওনার শাসন আমলে উনি যেইভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান সহ এবং যেভাবে মব সৃষ্টি করেছে, ধানমন্ডি 3200 ভাঙচুর করেছে, জাতির জনকের যেই বাড়িটা জননেত্রী শেখ হাসিনা সরকার, বাংলাদেশ সরকার অর্থাৎ পুরা বাংলাদেশের জনগণকে উপহার দিয়েছে, সেটা একটা জাদুঘর হিসাবে দেওয়া হয়েছে, সেটাকেও ভাঙচুর। তো সব মিলিয়ে উনি একজন, আবার এখানে আরও একটা বিষয় আছে, রাষ্ট্রদ্রোহ মামলা। তো সব কিছু মিলাইয়া উনি একজন বাংলাদেশের আসামি। তো সেই আসামিটাকে
ডক্টর ইউনূস সরকার। কিসের আসামি? শিশু হত্যার আসামি। কিসের আসামি? মব কেসির আসামি। কিসের আসামি? ওনার যে দুর্নীতি, অনিয়ম এবং ওনার নামে যে সমস্ত সরকারি সম্পত্তি সহ যেগুলা ওনার নামে করিয়ে নিয়েছেন, এগুলার আসামি। কিসের আসামি? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর বাঙ্গার আসামি। যেখানে আপনারা জানেন, আমাদের সম্ভবত, আমি যদি ভুল না করি, আমাদের হাফিজুল ইসলাম কার্জন সাহেব, উনি ওনার নামে মামলাও করেছেন। এবং শুধু তাই নয়, অনেক আইনজীবীরা ওনার নামে মামলা করেছেন। যত মামলাই হয়েছে সব মামলা খারিজ করা হয়েছে। তো আসলে এই কথাগুলো উঠাচ্ছি শুধু এই কারণেই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই শপথ অনুষ্ঠানে যখন গিয়েছিলেন, সেখানে তার পাশে, একদম তার কাছাকাছি, এই সুদখোর, এই জালিম, এই শিশু হত্যাকারী, এই মবক্রেসিকারী, মব সৃষ্টিকারী, মুক্তিযোদ্ধাকে ধ্বংসকারী, বাংলাদেশকে বিকৃতকারীকে ওনার পাশে যেভাবে স্থান দিয়েছেন, এটা কি উচিত হয়েছে না হয়নি? কারণ উনি একজন আসামি, ওনার নামে অনেক মামলা হয়েছে, সেই মামলাগুলো সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। পাশাপাশি ওনার শাসনামলে সারা বাংলাদেশে যেভাবে চুরি, ছিনতাই, ডাকাতি, অনিয়ম, দুর্নীতি সহ যাই কিছু হয়েছে সব কিছুর মামলা করা হয়েছে। তো এত বড় একজন মামলার আসামিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে আপনার পাশে বসতে দিলেন, সেটা কি আপনার জন্য ঠিক হয়েছে? দেশের জন্য কি ঠিক হয়েছে? দেশের ভাবমূর্তি কি আপনি রক্ষা করতে পেরেছেন, নাকি দেশের ভাবমূর্তিকে আরও বিনষ্ট করে দিয়েছেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আমার স্থান থেকে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে আমি মনে করছি প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুদখোর ইউনূসকে ওনার পাশে এইভাবে স্থান দেওয়াটা উচিত হয়নি। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের মূল্যবান মতামত, আপনাদের জায়গা থেকে আপনারা বলবেন আসলে কি এটা উচিত হয়েছে কি হয়নি। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।